নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। দিনগল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব ভুবনেশ্বরের একটি অত্যন্ত নামকরা চোখের হাসপাতাল সম্পর্কে, এলবি প্রসাদ আই হসপিটাল। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমরা মেদিনীপুর থেকে বাই রোড এই হসপিটালে এসেছি। সেই ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। আমরা এখন এলবি প্রসাদের যে বাউন্ডারি তার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এবারে আমরা আমাদের যে ফোর হুইলারটি আছে এটিকে নির্দিষ্ট যে পার্কিং জায়গা আছে সেই পার্কিং জায়গাতে এটিকে পার্কিং করে দেবো এবং আমরা কিন্তু মেন বিল্ডিংয়ে প্রবেশ করব। বলে রাখি, এখানে পার্কিংয়ের জন্য কোনো পার্কিং চার্জ কিন্তু লাগে না। আমাদের অ্যাপয়েন্টমেন্ট 1:10 নেওয়া আছে, এখন 12:45 বাজে। আমরা একটু আগেই চলে এসেছি, তার কারণ একটু যদি আগে আসেন তাহলে কিন্তু আপনাদের বেশিক্ষণ বসতে হয় না। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য বাইরে আমি তুলেছি। আর পুরো ভেতরের ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দেবো, যে এখানে কিভাবে ডাক্তার দেখাবেন বা তার প্রসিডিওর কী আছে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবেন, তার ডিটেলস আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। তো ভেতরে আমি যেখানে যেখানে এদের ক্যামেরা লাগানো আছে সেখানে তো রেকর্ডিং করতে পারবো না, তো বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এলবি প্রসাদ আই ইনস্টিটিউটের যে মেন এন্ট্রান্স, সেটার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। এই মেন এন্ট্রান্স দিয়েই আমি আপনাদেরকে টোটাল এই এলবি প্রসাদ হসপিটালের যে বাউন্ডারির মধ্যে কোথায় কী আছে না আছে ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে জানাবো। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো হাসপাতালে কি কি চোখের চিকিৎসা হয়, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, অন্য রাজ্য থেকে এলে কিভাবে চিকিৎসা পাবেন, হাসপাতালের কাছাকাছি ভালো ও সাশ্রয়ী হোটেল, সব কিছু একদম বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ না করে। এলবি প্রসাদ আই ইনস্টিটিউট ভারতের অন্যতম সেরা ও বিশ্বমানের চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান। এই হাসপাতালের শাখা রয়েছে হায়দ্রাবাদে, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এবং এই ভুবনেশ্বরের এই শাখাটি মূলত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটার ঠিকানা হচ্ছে পাটিয়া, চন্দ্রশেখরপুর, ভুবনেশ্বর, পিন নাম্বার 751024। এই দেখুন, এখন আমরা কিন্তু এই হসপিটালের যে পার্কিং এরিয়া আছে সেই পার্কিং এরিয়া দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি। প্রচুর বড় পার্কিং এরিয়া। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি রাখার নিয়ে আপনাদের কিন্তু কোনো চিন্তা করতে হবে না। এবং এই পার্কিংয়েই ডান দিকে এদের কিন্তু একটি ফলের বাগান আছে, যেখানে কিন্তু হরেক রকমের ফল আপনারা দেখতে পাবেন। এবার বলি যে এই হসপিটালে আপনারা কি কি চোখের চিকিৎসা করাতে পারবেন। এই হাসপাতালে প্রায় সব ধরনের আধুনিক চোখের চিকিৎসা হয়। সাধারণ চোখ পরীক্ষা ও পাওয়ার চেক, ছানি অপারেশন, গ্লুকোমা বা চোখের চাপ, রেটিনা ও ভিট্রিয়াস চিকিৎসা, ডায়াবেটিস জনিত চোখের সমস্যা, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট, শিশুদের চোখের রোগ, লেসিক ও আধুনিক সার্জারি। বিশেষ করে রেটিনা ও কর্নিয়া চিকিৎসার জন্য এই হাসপাতাল খুবই বিখ্যাত। দেখুন, এবারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হসপিটাল বিল্ডিংয়ে ঢোকার মেন এন্ট্রান্স। এটা দিয়েই কিন্তু আপনাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, সেই স্লিপ দেখিয়ে আপনাদের কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। এলবি প্রসাদ হসপিটালটি যথেষ্ট বড় এবং ভেতরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সিস্টেমেটিকভাবে কিন্তু এখানে কাজ হয়ে থাকে। ওপিডির সময়সীমা হচ্ছে সোমবার থেকে শনিবার এবং সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। রবিবার কিন্তু এই হসপিটাল বন্ধ থাকে। এছাড়াও সাধারণ যে ছুটির দিনগুলো থাকে সেই ছুটির দিনগুলোতেও কিন্তু এই হসপিটাল বন্ধ থাকে।
এবং রেজিস্ট্রেশন যখন আপনারা করাবেন, এই সামনের যে মেন বিল্ডিং, এর ভেতরে ঢুকেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করাতে পারেন যখন আপনারা ডাইরেক্ট হসপিটালে যাবেন। এবার বলি রেজিস্ট্রেশনের পদ্ধতি কী আছে। আপনারা সরাসরি হাসপাতালে গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারেন, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অথবা ফোন করেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে এমার্জেন্সি সার্ভিসও আছে। এবং রেজিস্ট্রেশন করার সময় সঙ্গে রাখবেন আধার কার্ড, ভোটার কার্ড, আগের চোখের রিপোর্ট, চশমা ও ওষুধের প্রেসক্রিপশন। এনাদের পার্কিং এরিয়াটা কিন্তু যথেষ্ট বড়। দেখুন, একসঙ্গে অনেকগুলো গাড়ি কিন্তু এখানে রাখা যায়। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে রাইট সাইডে একটা ছোট ক্যান্টিন আছে। এখান থেকে কিন্তু আপনারা চা, বিস্কিট, কেক, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম নিতে পারেন। হসপিটালের যে মেন বিল্ডিং আছে, সেই মেন বিল্ডিংয়ের পাশেই এখানে কিন্তু একটি ওয়েটিং হল করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা ওয়েট করতে পারেন। আর ধরুন আপনার যদি 3টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে আর আপনি ধরুন 10টার সময় চলে এসেছেন, তখন কিন্তু মেন বিল্ডিংয়ে আপনাকে কিন্তু প্রবেশ করতে দেবে না। আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইমের আধা থেকে 1 ঘন্টা আগেই কিন্তু আপনি ওখানে প্রবেশ করতে পারবেন। আর যে পেশেন্ট, তার সঙ্গে কিন্তু একজন বাড়ির লোককে অ্যালাউ করবে। যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে 2জন অ্যালাউ করে, নাহলে কিন্তু নর্মালি একজন পেশেন্টের সঙ্গে একজনকেই অ্যালাউ করা হয় এখানে। মেন বিল্ডিংয়ের রাইট সাইডে একটি ক্যাফেটেরিয়া আছে। এখানে কিন্তু আপনারা লাঞ্চ সারতে পারেন। নর্মালি এখানে কিন্তু যারা পেশেন্ট আছেন বা পেশেন্টের সঙ্গে যারা আসেন তারা, এমনকি এখানে যারা সার্ভিস করেন তারা এবং ডাক্তারবাবুরাও কিন্তু এই ক্যাফেটেরিয়াতে লাঞ্চ সারেন। এই যে ক্যান্টিন, এই ক্যান্টিনে ভেজ থালি পাওয়া যায়, নন ভেজ কিন্তু পাওয়া যায় না। এবং 2 ধরনের ভেজ থালি পাওয়া যায়। একটা নেই 80 টাকা, আর একটা স্পেশাল ভেজ থালি আছে যেটা নেই 100 টাকা। এবং এখানে এসি ও নন এসি 2 ধরনেরই কিন্তু রুম আছে। ভেজ থালি ছাড়াও এখানে কিন্তু বিভিন্ন টিফিনের আইটেমও পাওয়া যায়। আপনারা যদি বাইরে থেকে খাবার খেয়ে না আসেন, তাহলে কিন্তু এখানের খাবার আপনারা ট্রাই করতে পারেন। খাবারের কোয়ালিটি মোটামুটি। এবারে বলি অন্য রাজ্য থেকে এলে কিভাবে চিকিৎসা করাবেন। পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্য থেকে এলে ভাষার কোনো সমস্যা কিন্তু হবে না। বাংলা, হিন্দি ও ইংরেজি সব ভাষাতেই স্টাফরা সহযোগিতা করেন। প্রথম দিন সাধারণত চেক আপ ও টেস্ট হয়। প্রয়োজনে 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু অপারেশনও করার আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। খরচা তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত এবং দরিদ্র রোগীদের জন্য ট্রাস্ট সাপোর্টও রয়েছে। এবার চলুন জেনে নিই এই হাসপাতালের কাছাকাছি কিছু ভালো হোটেল। হোটেল পুষ্পক, দূরত্ব এখান থেকে 2.5 কিলোমিটার, ভাড়া 1200 থেকে 1800 টাকা, ফ্যামিলি ফ্রেন্ডলি, রেস্টুরেন্ট আছে। একটু ভালো হোটেল চাইলে জিঞ্জার হোটেল, দূরত্ব এখান থেকে 3 কিলোমিটার, ভাড়া 2500 থেকে 3500 টাকা, পরিষ্কার পরিচ্ছন্ন, লিফট ও পার্কিংয়ের সুবিধা। আর একটু যদি আপনি স্টার ক্যাটাগরি হোটেলে থাকতে চান, তাহলে হোটেল ট্রাইডেন্ট, এটার দূরত্ব 6 কিলোমিটার, ভাড়া 6 থেকে 9000 টাকা, 5 স্টার সুবিধা পাবেন এবং রোগীর পরিবারদের জন্য শান্ত পরিবেশে থাকার সুযোগও আছে। আর যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি যদি হোটেল খুঁজেন, সেই হোটেলও কিন্তু 800 থেকে 1200 টাকার মধ্যে এই হসপিটালের কাছাকাছি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে আসতে গেলে সবার প্রথমে আপনাদেরকে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন অথবা ভুবনেশ্বর এয়ারপোর্টে আসতে হবে। ওখান থেকে ওলা, উবার সহজেই পাওয়া যায়। অটো ও লোকাল বাসও চলাচল করে। আর নিজের গাড়ি নিয়ে এলে হাসপাতালে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এবার বলি এলবি প্রসাদ আই হসপিটালকে কেন বেছে নেব। অভিজ্ঞ স্পেশালিস্ট ডাক্তার,
আধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের চিকিৎসা, পরিষ্কার ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, সাধারণ মানুষের জন্যও সাশ্রয়ী খরচ। বলছি, রাজমার্গ যাত্রা বলে একটা অ্যাপস আছে। সেই অ্যাপসটি সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপস। আপনারা সেই অ্যাপসটি প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর ওখানে আপনার দেখবেন অ্যানুয়াল পাস বলে একটা অপশান আছে। ওই অ্যানুয়াল পাসটা যদি আপনি নিয়ে নেন তাহলে কিন্তু আপনার 3,000 টাকা লাগবে 1 বছরের জন্য, এবং এই 1 বছরে 3,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু টোটাল 200টা টোল আপনি ক্রস করতে পারবেন। তার মানে আপনি যদি হিসাব করে দেখেন তাহলে পার টোল কিন্তু পড়ছে মাত্র 15 টাকা। এই ধরুন আমরা মেদিনীপুর থেকে যে ভুবনেশ্বর এলাম, এই রাস্তাতে টোটাল আমরা 5টা টোল প্লাজা ক্রস করেছি, এবং টোটাল সেই যে টোল প্লাজা ক্রস করলাম তার যে অ্যামাউন্টটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে 680 টাকা। কিন্তু আমার এই মান্থলি পাসটি নেওয়ার জন্য মাত্র 15 টাকাতে, অর্থাৎ 15×5 = 75 টাকাতে কিন্তু আমার টোল ক্রস করে আমি ভুবনেশ্বর চলে আসতে পারলাম। এবং ভারতবর্ষের যে কোনো টোলেই কিন্তু আপনি এই বেনিফিটটা পাবেন। তো অতি অবশ্যই যারা রেগুলারলি ভ্রমণ করেন বা রেগুলারলি ট্যুর করেন বা রেগুলারলি অফিসের কাজে বা অন্যান্য কাজে আপনারা গাড়ি ইউজ করেন, তাদের জন্য এটা কিন্তু খুব অ্যাপ্লিকেবল একটা, খুবই সুবিধাজনক একটা অ্যাপস। আর আজকে আমরা ভুবনেশ্বর এলাম। তো ভুবনেশ্বরে বলেইছিলাম যে আমরা, যে আমার ছোট মেয়ে আছে, ওর চোখ টেস্টের জন্য এসেছিলাম ভুবনেশ্বরের এলভি প্রসাদ আই ইনস্টিটিউটে। তো অলরেডি আমাদের দেখানো হয়ে গেছে। এরপর আমরা আজকে এখানে স্টে করব, তারপর কালকে আমরা বেরিয়ে যাব। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অতি অবশ্যই জানাবেন। আর ভালো যদি লাগে এবং কোনো ইনফরমেটিভ যদি হয় মনে হয় ভিডিওটা, তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো আজকের জন্য বন্ধু এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তো টাটা, বাই বাই। আর আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।